এত সুন্দর সুন্দর উইন্টার কালেকশন 200 টাকা করে কোথায় পাওয়া যাচ্ছিল সেটাই দেখাবো আজকের ব্লগে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। শীত যেহেতু চলে এসেছে তাই আজকে আমরা উইন্টার শপিং করতে বের হয়ে পড়েছিলাম। আর এখন প্রায় 3টার মতো বাজে, আমরা বাসা থেকে আগেই বের হয়েছি। আর ফার্স্টে আমরা চলে এসেছিলাম এলিফ্যান্ট রোডে। আর আজকে মেনলি আমি, আমার বোন আর আমার চাচি মিলেই চলে এসেছিলাম শপিং করতে। আর আমরা কিছু স্নেকার্স দেখছিলাম, মেনলি আমার চাচি একজোড়া স্নেকার্স কিনবে আর আমার বোনের অলরেডি স্নেকার্স ছিল, তাই আমরা স্নেকার্সের তেমন কালেকশন দেখছিলাম না। তো এখানে আমি একটা সুন্দর মিরর দেখতে পেলাম, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এলিফ্যান্ট রোডের জুতার কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর সুন্দর স্নেকার্স পাওয়া যায়, তাও আবার রিজনেবল প্রাইসে, আর কোয়ালিটিও অনেক বেশি ভালো থাকে। তো এই শপটা থেকে আমার চাচির এক জোড়া হোয়াইট কালার স্নেকার্স অনেক পছন্দ হয়েছিল, তো এটা এখন ট্রায়াল দেওয়া হচ্ছিল। ফাইনালি এই স্নেকার্সটাই নেওয়া হয়েছিল। আর মজার বিষয় হচ্ছে ওনারা আমাদের কাছে প্রাইস চেয়েছিল 2200 টাকা, যেটা আমি স্টার্ট করেছিলাম 1200 দিয়ে। দেন ওনাদের কাছ থেকে আমরা 1500 দিয়ে এই স্নেকার্সটা কিনেছিলাম। আর এলিফ্যান্ট রোড থেকে জুতা কেনার সময় একটু দামাদামি করলে আপনারা অনেক রিজনেবলই জুতো নিতে পারবেন, আর যারা দামাদামি জানে না সেই ক্ষেত্রে প্রাইস দিয়ে জুতোগুলো কিনতে হয়। আর এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম, এখন আমরা ইস্টার্ন মল্লিকার ওইদিকে যাব। আর ইস্টার্ন মল্লিকা যাওয়ার একটু আগে একটা ভ্যানে আমরা এই জুতোগুলো দেখছিলাম, আর এই জুতোগুলোর প্রাইস নাকি মাত্র 50 টাকা করে ছিল, তাই আমি আর আমার বোন 2 জোড়া নিয়েছিলাম বাসায় পরার জন্য। দেন আমরা ইস্টার্ন মল্লিকাতে চলে এসেছি। আর ইস্টার্ন মল্লিকাতে মেইনলি আমাদের টুকটাক একটু শপিং আছে। আমার চাচি কিছু মেকআপ আইটেম দেখতে চাচ্ছিল, আর আমরা জাস্ট একটু ব্যাগট্যাগ দেখবো, যদি পছন্দ হয় তাহলে নেওয়া হবে, আর নয়তো তেমন একটা কিছু কেনাকাটা নেই। তো আমরা এখানে নেল পলিশ দেখছিলাম। আর ইস্টার্ন মল্লিকাতে আসলে রিজনেবল প্রাইসে ছোট ছোট যে নেল পলিশ থাকে সেগুলো কমপক্ষে আমাদের 2-3টা নেওয়া হয়। তো এখন আমরা এই শপটাতে এসেছিলাম, আর এখানে আমরা ফেস পাউডার দেখছিলাম ফোকলারের। তো এখানে প্রাইসটা একটু বেশি ছিল। দেন আমরা সাজগোজের আউটলেটে চলে গিয়েছিলাম। আর ইস্টার্ন মল্লিকাতে এই ফার্স্ট টাইমে সাজগোজের আউটলেটটাতে আসা হয়েছে, আর ওনাদের ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাই তেমন একটা ভিডিওর ক্লিপ নিতে পারিনি। বাট ছোট্টর মধ্যে সবটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল। আর ইস্টার্ন মল্লিকা থেকে বের হয়েই দেখলাম এখানে ঝালমুড়ি বিক্রি করা হচ্ছিল। তো এখানে আমরা 1 প্যাকেট নিয়েছিলাম টেস্ট করে দেখার জন্য, কারণ সচরাচর সব জায়গার ঝালমুড়ি মজা হয় না। তো এখানে আমরা খাওয়ার পর ঝালমুড়িটা আমাদের কাছে ভালোই লেগেছিল। দেন আমরা এদিকে ভ্যানের কিছু কালেকশন দেখছিলাম, আর এখানের সোয়েটারের প্রাইস কিন্তু মাত্র 200 থেকে 250 টাকার মধ্যেই ছিল। আর এখান থেকে কেনার সময় অবশ্যই আপনারা একটু দেখে শুনে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিনতে পারবেন। আর বাইরের এই ভ্যানে কিন্তু অনেক ইউনিক কালেকশনও থাকে, তো দেখা যায় একটু দেখে নিলে অনেক ভালো কালেকশন নেওয়া যায়। আর এই ভ্যানটাতে মাত্র 200 টাকা করে সবকিছু পাওয়া যাচ্ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল, এখানে হাই নেকের কিছু টপ ছিল। এই ব্ল্যাক কালার টপটা আমার খুবই ভালো লেগেছে। দেন লিওপার্ড প্রিন্টের এই সোয়েটারটাও বেশ সুন্দর ছিল। এগুলোর প্রাইস কিন্তু মাত্র 200 টাকা করে ছিল। আপনারা আরও অনেক আইটেম দেখতে পাবেন, ভিডিওতে হয়তো আমি অত একটা দেখাতে পারিনি। দেন আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম নূরজাহানে। আর এইদিকে আমি কিছু সুন্দর সুন্দর সোয়েট শার্ট দেখছিলাম, বাট এগুলোর প্রাইস কোয়ালিটি অনুযায়ী একটু বেশি চাচ্ছিল, যার কারণে আর নেওয়া হয়নি। দেন আমরা এই শপটা থেকে প্যান্ট নিয়েছিলাম, আর এই শপটাতে অনেক সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায়। আমি একটা ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট নিয়েছিলাম, দেন এখান থেকে আমার চাচিও নিয়েছিল। আর পুরো নূরজাহান মার্কেটে ওভারকোট দিয়ে একদম ভরা ছিল। আর আমার ওভারকোট পার্সোনালি অত একটা ভালো লাগে না, যার কারণে আমি ওভারকোট একটাও কিনিনি। আর এই শপটাতে অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড লং শার্ট পাওয়া যাচ্ছিল। তো এখানে এই শার্টটা আমার চাচির পছন্দ হয়েছিল, আর শার্টের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। এখানে সুন্দর একটা বেল্টও দেওয়া হয়, আপনি চাইলে বেল্ট দিয়ে বেঁধেও পড়তে পারবেন। আর শপিং করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো নূরজাহান মার্কেট থেকে বের হওয়ার পর এখানে আমার বোন একটা প্লাজো কিনেছিল, যেটার দাম মাত্র 150 টাকা ছিল। দেন এখানে লাস্টলি আমরা জুতা দেখছিলাম। আমাদের সব শপিং অলমোস্ট ডান, জাস্ট এখন আমরা জুতো দেখছিলাম। তো এই সপ্তাহ থেকে আমাদের 3 জনেরই মোটামুটি জুতো কিনা হয়ে গিয়েছিল। আর লাস্টলি এখন আমরা ফুচকা খেতে এসেছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।